আপনি কেডা? ফান পাইতে বই রইছি গো ভাই, গুগুর দেখা নাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন নতুন একটি মুভি নিয়ে আলোচনা করি। মুভিটিতে দেখানো হয় একজন ব্যক্তি যে টাকার বিনিময়ে মানুষ খুন করে এবং খুন করার পর তার দুটি অদ্ভুত ইচ্ছা পূরণ করে। তার ইচ্ছা দুটিও অদ্ভুত ধরনের। এই ধরনেরই একটি গল্প নিয়ে আজকের এই ওয়েব সিরিজের নাম হাঁসের চালন। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। গল্পের শুরুতে আমাদের একটি মাঝিকে দেখানো হয় যে নদী থেকে নৌকা বেয়ে নদীর ঘাটে আসতেছিল। ঘাটে এসে মাঝি যখন নৌকা বাঁধতেছিল তখন সে লক্ষ্য করে তাকে কেউ ডাকতেছে। ডাক শুনে মাঝি যখন পেছন দিকে তাকায় তখন সে দেখতে পায় মোশাররফ করিম দাঁড়িয়ে আছে। এই গল্পে যার নাম থাকে মোজাফফর গায়েন। সবাই তাকে মজনু বলে ডাকে। কথা বলার এক পর্যায়ে মজনু লোকটির গলায় দড়ি পেঁচিয়ে দেয় এবং তাকে ফাঁসি দিয়ে হত্যা করে ফেলে। হত্যা শেষে মজনু যখন চলে যায় তখন তার অদ্ভুত দুটি ইচ্ছার কথা লাশকে বলে যায়। পরদিন সকালবেলা গ্রামবাসী লাশটিকে গাছের সাথে ঝোলানো অবস্থায় পায়। সকালবেলা মজনু গ্রামের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এমন সময় তার ফোনে একটি ফোন আসে। ফোনের ওই পাশ থেকে মজনুকে বলা হয়, তোমার জন্য নতুন একটি ঘুঘু ঠিক করা হয়েছে। তখন মজনু বলে, আমার দুটি ইচ্ছা এখনো পূরণ হয়নি। আপনি তো জানেন আমার ইচ্ছা পূরণ না হইলে আমি নতুন ঘুঘুর কাছে যাই না, সে যত বড়ই ঘুঘু হোক না কেন। কথা বলা শেষ করে মজনু গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছিল। তখন তার কানে একটি গানের শব্দ ভেসে আসে। গানটি গাচ্ছিল একটি মেয়ে খালি গলায়। মজনুর গানটি ভালো লাগে। সে মেয়েটিকে খোঁজার জন্য গানের শব্দ ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে মেয়েটিকে পেয়ে যায় এবং মেয়েটিকে দেখার পর সে আর চোখ ফেরাতে পারে না। এরপর সে মেয়েটিকে নিজের পরিচয় দিতে থাকে। এমন সময় মেয়েটির মা তার সামনে চলে আসে। মেয়েটির মাকে দেখে মজনু বলে, আমি একজন ঘুঘু শিকারী, আপনাদের গ্রামে ঘুঘু ধরতে আইছি। পথিক মানুষ, সকাল থেকে কিছু খাই নাই, যদি একটু খাওয়ানোর ব্যবস্থা করে দিতেন খুব উপকার হইতো। আমি বেশি কিছু খাই না, এই হাঁসের চালন আর চালের রুটি ব্যবস্থা করা যায় কি? তখন মেয়েটির মা বলে, মাপ করো বাপু, নিজেরাই খাওয়ান পাই না, তোমারে কি খাওয়ামো? এই সময় মজনু তার পকেট থেকে অনেকগুলো টাকা বের করে এবং কিছু টাকা মেয়েটির মাকে দেয়, যেটি দেখে মেয়েটির মা রাজি হয়ে যায়। তখন মেয়েটি বলে, মা, এরকম একটা অপরিচিত মানুষটা বাসায় নেওয়া কি ঠিক হইব? তখন মাই বলে যে বাদ দে, কতদিন পরে ভালো মন্দ কিছু খাইতে পারবি, এইটাই কম কিসের। রাতের বেলা মজনু যখন খাচ্ছিল তখন মজনু মেয়েটির মাকে বলে, আজকে থাকার ব্যবস্থা করা যায় কি না? তখন মেয়েটির মা যখন কোনোভাবে না করতে যায় তখন মজনু বলে, ঘরে থাকুন লাগবো না, একটা বালিশের ব্যবস্থা করলেই হবে, আমি বাহিরেই ঘুমাবো, সমস্যা নাই। তখন মেয়েটির মা রাজি হয়ে যায়। খাবার শেষ করে মজনু যখন শুয়েছিল এর কিছুক্ষণ পর মজনু উঠে বসে, একটি বিড়ি ধরায় এবং মেয়েটির রুমের সামনে গিয়ে লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে। এরপর সে রুমের ভিতরে যায়। রুম থেকে বের হয়ে মজনু কাউকে ফোন দেয় এবং তাকে বলে তার দ্বিতীয় শখটি পূরণ হয়েছে, এখন সে নতুন ঘুঘুর সন্ধানে নতুন এলাকায় যাবে। পরদিন সকালে মজনুর এক শাগরিদকে দেখা যায় যে বাইক নিয়ে মজনুর সন্ধানে এসেছে। সে মজনুকে একটি পিস্তল এবং তার বাইকটি দিয়ে সেখান থেকে চলে যায়। মজনু একটি বাজারে তার বাইক নিয়ে অপেক্ষা করছিল। মজনুর পরবর্তী ঘুঘু হচ্ছে এই এলাকার চেয়ারম্যান। একদিন চেয়ারম্যান যখন একটি জনসভায় ভাষণ দিচ্ছিল তখন মজনু তাকে হত্যা করার জন্য তার পেছনের একটি বিল্ডিংয়ে অপেক্ষা করে। একটা সময় চেয়ারম্যান ওয়াশরুমে যাওয়ার জন্য তার দুজন বডিগার্ড নিয়ে পাশের ওয়াশরুমে যায়। এ সময় মজনু লক্ষ্য করে তার বডিগার্ড দুজন সবুজ পাতার স্বাদ নিচ্ছে। মজনু এই সুযোগ মিস করে না। সে হঠাৎ করে ওয়াশরুমের ভিতরে ঢুকে এবং গুলি করে চেয়ারম্যানকে মেরে ফেলে। গুলি করে মজনু যখন পালাচ্ছিল তখন এক বডিগার্ড তাকে দেখে ফেলে এবং তাকে ধাওয়া দেয়। মজনু তখন তার বাইক নিয়ে সামনের দিকে রওনা হয়। চেয়ারম্যানের বডিগার্ডদের ফাঁকি দিয়ে মজনু একটা সময় সেখান থেকে পালিয়ে যায় এবং সে যেতে যেতে একটি বোর্ডিংয়ের সামনে এসে পৌঁছায়। তখন সে তার বাইকটি রেখে বোর্ডিংয়ের ভিতরে প্রবেশ করে। বোর্ডিংটির নাম ছিল আধুনিক বাংলা বোর্ডিং। যেহেতু মজনুর একটি থাকার জায়গা দরকার সেজন্য এই বোর্ডিংয়ের সাহায্য তার নিতেই হবে। বোর্ডিংয়ে ঢোকার পর বোর্ডিংয়ের ম্যানেজার তার নাম জিজ্ঞাসা করে এবং একটি ফর্ম ফিল আপ করতে বলে। মজনু সেই ফর্মটি ফিল আপ করে দেয় এবং রুমের ভাড়া জিজ্ঞাসা করে।
তখন ম্যানেজার বলে, আপনি কতদিনের জন্য থাকবেন? তখন মজনু বলে, আজকে রাতটাই শুধু। তখন ম্যানেজার বলে, তাহলে ভাড়া নিয়ে কোনো বাদবে না, আপনি যান, রুমে যেয়ে ফ্রেশ হন। মজনু যখন রুমের দিকে যাচ্ছিল তখন সে ম্যানেজারকে জিজ্ঞাসা করে, আপনার নাম কি? তখন ম্যানেজার বলে, মৌত। মজনু নামটি শুনে ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি করে সে রুমের মধ্যে চলে যায়। মজনু রুমে গিয়েই রুমের দরজা লাগিয়ে দেয় এবং এরপর সরাসরি সে বিছানায় শুয়ে পড়ে। মাঝরাতে বোর্ডিংয়ের ম্যানেজার তার রুমের সামনে আসে এবং তাকে একটি পার্টিতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। মজনু দেখতে পায় খুবই জমকালো একটি পার্টি, সবাই যার যার মতো টেবিলে বসে আছে, সবাই শরাব খাচ্ছে এবং একটি বিষয় খুবই আশ্চর্যজনক যে সবার মুখের মধ্যে মাস্ক পরা, কারো চেহারা বোঝা যাচ্ছে না। মাঝখানে যে টেবিলটা ছিল সেখানে বসে একটি মেয়ে গান শোনাচ্ছে। মজনুর কাছে এই গানটি খুবই পরিচিত, মনে হচ্ছে এই কণ্ঠটি তার খুবই চেনা। মজনু সামনের দিকে এগিয়ে যায়। মজনু যখন মেয়েটির মুখটি দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ গত রাতে যে মেয়েটিকে সে হত্যা করেছে এই মেয়েটি সেই মেয়ে। তখন আমরা জানতে পারি মজনুর দ্বিতীয় শখটি হচ্ছে নতুন নতুন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করা এবং এরপর তাকে হত্যা করে ফেলা। মজনু যখন এখান থেকে পালিয়ে যেতে চায় তখন সে দেখতে পায় তার আশেপাশে সে এতদিন যতগুলো মানুষকে হত্যা করেছে তারা দাঁড়িয়ে আছে, যেমন চেয়ারম্যান, ওই নৌকার মাঝি, মেয়েটির মা, সবাই। মজনু তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে তার রুমে চলে যায় এবং তার ব্যাগটি নিয়ে রুম থেকে বের হয়ে যায়। এমন সময় তার সামনে পড়ে বোর্ডিংয়ের ম্যানেজার। ম্যানেজার তাকে বলে, সরি স্যার, আপনি তো বাইরে যাইতে পারবেন না। তখন মজনু বলে, কেন? তখন ম্যানেজার বলে, স্যার, এখানে একবার আসা যায় কিন্তু এখান থেকে আর বের হওয়া যায় না। ম্যানেজারের কথায় মজনু রেগে যায়। তখন সে তার ব্যাগ থেকে তার পিস্তলটি বের করে। তখন ম্যানেজার তাকে বলে, স্যার, আপনি কি ধরে আছেন? তখন মজনু বলে, তোর গুলি করে দিব। তখন ম্যানেজার বলে, আপনি ভালো করে লক্ষ্য করেন, আপনার হাতে কোনো পিস্তল নাই। তখন মজনু দেখে আসলেই তার হাতে কোনো পিস্তল নাই। সে অবাক হয়ে যায়। এ সময় মজনুকে একজন ডাক দেয়। মজনু পেছন দিকে তাকায়। সে তাকিয়ে দেখে তার পিছনে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। এতদিন সে যে সকল মানুষকে হত্যা করেছে এখানে তারা সবাই আছে। হঠাৎ মেয়েটির মা, মানে ওই মেয়েটির মা, তার জন্য হাঁসের চালন নিয়ে সামনে আসে, কিন্তু মজনু তার প্রিয় হাঁসের চালন দেখে খেতে পারে না। সে ভয় পেয়ে যায়, ভয়ে চিৎকার করে ওঠে। পরদিন সকালে দেখা যায় মজনু পড়ে মরে আছে একটি জঙ্গল বাড়ির সামনে। অর্থাৎ ওই দিন মজনু কোনো হোটেলে যায়নি। মজনু আসলে ওই দিন মারা গিয়েছিল, কারণ চেয়ারম্যানের বডিগার্ডরা যখন গুলি করতেছিল একটা গুলি মজনুর শরীরে লাগে আর মজনু ওইভাবেই এসে এই জঙ্গল বাড়ির সামনে পড়ে যায় এবং মজনু মারা যায়। আর আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা হলো মজনুর মারা যাওয়ার পরের দৃশ্য। সর্বশেষ একটি পুলিশ অফিসারকে দেখানো হয় যে মজনুর লাশের সামনে দাঁড়িয়ে কাউকে ফোন করছে। আর এভাবেই আমাদের আজকের ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের সিরিজটি? যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন।